আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হে মুসলমান ভাই ও বোনেরা, এই ফাজাইল আমল পড়ার আগে দরুদ শরীফ পড়িতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে ফাজাইল আমল পড়ার আগে আতর সুগন্ধি ব্যবহার করে নিলে ভালো হয়। এই ফাজাইল আমল পড়ার আগে ওযু করিয়া সুন্নতের তরিকায় পশ্চিম দিকে সুন্নতি তরিকায় বসলে ভালো হয়। গা ঘেঁষিয়া বসলে ভালো হয়, শয়তানে আক্রমণ করতে পারে না। এই ফাজাইল আমল যে ঘরে পাঠ করিবে সেই ঘরে জিন শয়তান সকল শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন তাদেরকে। এবং যে ঘরে এই ফাজাইল আমল তালিম করা হয় সেই ঘরে আল্লাহ তাআলা ফাজাইল আমল পাঠ করিলে পরে আমল করিলে তালিম করিলে ওই ঘরে দিনদার সন্তান, নেককার সন্তান জন্ম হয়। এই ফাজাইল আমল পাঠ করিলে পরে আল্লাহ তাআলা একটা হাদিসের বিনিময়ে 1000 নফল নামাজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসের বিনিময়ে আল্লাহ তাআলা একটা হাদিস শোনার বিনিময়ে আল্লাহ তাআলা 1000 নফল নামাজের সওয়াব দিবেন। এই ফাজাইল আমল শুনলে পরে আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করবেন। আর এই ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শরহে এহইয়া কিতাবে আছে যে প্রতিটি আয়াত জান্নাতের একটি স্তর। সুতরাং কারীকে বলা হইবে নিজের তেলাওয়াত পরিমাণ জান্নাতের স্তরে আরোহণ করিতে থাক। যে ব্যক্তি পুরা কুরআন শরীফ পড়িয়া নিবে সে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছিয়া যাইবে। আর যে ব্যক্তি কিছু অংশ পড়িয়া থাকিবে সে সেই পরিমাণ মর্যাদায় গিয়া পৌঁছিবে। মোট কথা, কেরাত